আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করব আমরা আমাদের টাস্কের জন্য, টাস্ক অথবা আপনার টু ডু বলতে পারেন, এটার জন্য, এবং এটাকে মাইগ্রেশন কিভাবে করতে হবে, এবং এটাকে কিভাবে আমরা অ্যাডমিন প্যানেলে শো করাবো। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখবো নেক্সট ক্লাসে কি হবে। আমি এটাও এখানে দিয়ে রাখছি। আচ্ছা, প্রথমে আমি একটা টেবিল ক্রিয়েট করব। মডেল টেবিল ক্রিয়েট করব, সেটার জন্য আমাকে মডেলে যেতে হবে। তো মডেলে আমি চলে আসলাম এবং এখান থেকে ক্লাস দিলাম, এবং আমি মডেলটার নাম কি দেবো, এখানে টু ডু দিয়ে রাখলাম আমি। ওকে, এবং মডেলস ডট মডেল, এই দুটো জিনিসকে আমি ইনহেরিট করলাম এখানে। এবং এখানে কি থাকবে, মডেলটা কে তৈরি করছে সেই জিনিসটা থাকবে। তো মডেলটা কে তৈরি করছে, একজন ইউজার তৈরি করছে, এবং সেই ইউজারটাকে আমি জানি যে ইউজারের একটা আপনার টেবিল অলরেডি ক্রিয়েট করা আছে ডাটাবেজে। সেটা যদি আমি এখানে যাই, এই যে এসকিউএলাইট আমার ডাটাবেজে, সেটাকে যদি ওপেন করি, তাহলে আমি দেখবো যে এই যে আমাদের ইউজার এখানে এটা এটা হচ্ছে ইউজার টেবিল, এটা হচ্ছে ক্রিয়েট করা আছে, ইউজার নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এসব জিনিস ক্রিয়েট করা আছে। এখন দুইটা ইউজার আমার এখানে ক্রিয়েট করা আছে। তা আমি এখন মডেলটা তৈরি করব। মডেলে আসি, এখন কোন ইউজার, তাহলে আমি ইউজারটাকে ইম্পোর্ট করে নেই ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস ইম্পোর্ট কি হবে, ইউজার। আমি ইউজারকে নিয়ে নিলাম, এবং ইউজার, কোন ইউজার এই টুডুটা ক্রিয়েট করবে সেটার জন্য এটা এটা ফরেন কি নিতে হবে অবশ্যই। কারণ আমরা জানি যে আমার এখানে ইউজার দুইটা আছে, আমি তো দুইটা ইউজারকে দিব না, এটা ফরেন কির মাধ্যমে নিয়ে নিলাম। তো ফরেন কি যদি দেই আমি এখানে, ফরেন কি এবং টার্গেট মডেল, এটা কোন মডেলকে টার্গেট করবে, অবশ্যই ইউজার। এবং রিলেটেড নেম কি থাকতে পারে এখানে বলেন তো, ইউজার টুডু। কোন ইউজারের টুডু সেটা এখানে এটা বলে দিচ্ছে। আমি যদি কোনো আরো একটা, যদি সাপোজ দেখা গেল যে আমি ক্যাটাগরি নামে একটা মডেল যদি থাকতো আমার, এবং সেই মডেলটাকে যদি আমি এখানে ফরেন কির মাধ্যমে নিয়ে আসতাম, তাহলে আমি বলে দিতাম ক্যাটাগরি টু ডু। আচ্ছা, তাহলে যেহেতু ইউজার আমাদের একটা মডেল আছে, তাই ইউজার টু ডু আমি এখানে দিয়ে দিলাম মডেল ডট ক্যাসকেড। মানে ইউজার যদি ডিলিট হয়ে যায়, তাহলে অবশ্যই তারপর তার টু ডু গুলো ডিলিট হয়ে যাবে। এটাকে নিয়ে নিলাম। তারপরে আমার কি লাগবে, টু ডু নেমটা লাগবে। তাহলে আমি টু ডু, আচ্ছা আমি এখানে জাস্ট নেম নেই, নেম নিলাম, এবং এটাকে আমি চার ফিল্ডে রাখবো, মডেলস ডট সিএইচএআর এফআই, চার ফিল্ড। এটা চার ফিল্ড সবসময় কি হয়, ম্যাক্স লেন্থ থাকে একটা, সেই ম্যাক্স লেন্থটা আমি দিয়ে দিলাম, কত দিয়ে, 500 দিয়ে দিলাম। এবং টুডুর ভিতরে কি থাকলো তাহলে, সেটা হচ্ছে যে একজন ইউজার যে টুডুটা ক্রিয়েট করছে, এবং কি টুডু থাকবে সেটা হচ্ছে টুডুর নেম। তাহলে আমি এখানে টুডু নেমই দিয়ে দিই, টুডু নেম, বা টু ডু ডিসক্রিপশনও দিতে পারি। আমি এখানে ডিসক্রিপশন নামেই আমি এটাকে ডাকি, সমস্যা নেই, ডিসক্রিপশন। এবং টু ডুটা আসলে কি কমপ্লিট হয়ে গেছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, টু ডু স্ট্যাটাস, স্ট্যাটাস যদি আমি দেখতে চাই, তাহলে এটা স্ট্যাটাস কি হয়, বুলিয়ান ফিল্ড হয়। তাহলে মডেলস ডট বি বুলিয়ান ফিল্ড, এটা কি, বুলিয়ান ফিল্ড। আমি যখন কোনো একটা টুডুকে তৈরি করব, সেই টুডুটা অবশ্যই করে ফেলেছি এরকম কোনো টুডু হবে না, তাহলে ডিফল্ট ভাবে আমি এটাকে ফলস করে দিব। বুলিয়ান ফিল্ড ডিফল্টকে ডিফল্ট ফলস, এটাকে নিয়ে নিলাম। তার মানে আমি যদি এখন দেখি যে আমার এখানে এই টুডুটা, এটা আমি তৈরি করে ফেলছি। আচ্ছা, এই টুডুটা কবে ক্রিয়েট করছি সেটাও আমি এখানে দেখতে পারবো। ক্রিয়েটেড ডেট দিয়ে যদি আমি ডেট টাইম ফিল্ডটাকে ইউজ করি এখানে, তাহলে ক্রিয়েট যখন হবে তখনই সেটা অটো নাও হয়ে যাবে, অটো নাও ট্রু। এবং আপডেট যেটা, সেটা আপডেটের জন্য যদি আপডেট, আপডেটেড ডেট, সেটা যদি দেই, তাহলে এটা হবে হচ্ছে অটো অ্যাড নাও, আই থিঙ্ক,
অটো নাও অ্যাড, এটা হচ্ছে ট্রু করে দিলাম আমি। আচ্ছা, এখন আমি একটা স্ট্রিং পাস করে দেবো, সেটা হচ্ছে এটার ভিতরে একটা ফাংশন নিব, সেটা হচ্ছে স্ট্রিং কে নিয়ে নিবে এখানে সেলফের মাধ্যমে। স্ট্রিং আমি টু ডু ডিসক্রিপশনটা পাস করে দিব এখানে। এটাকে যদি যখন আমি পাস করে দিলাম, এখন আমার এই কমপ্লিট হয়ে গেছে এই ক্লাসটা তৈরি করা। আমি এখন কি করব, আমার কাজ কি, আমি যখন এই টেবিলটা ক্রিয়েট করব, আমি খুব ভালো করে জানি যে আমি যখন কোনো টেবিল ক্রিয়েট করি তখন আমাকে এটাকে মাইগ্রেশন করতে হয়। মাইগ্রেশন করে আমার ডাটাবেজের এখানে এখানে প্রজেক্টে এটা মাইগ্রেশন যে হয়ে গেছে সেই জিনিসটা বোঝাইতে হবে এবং তারপরে মাইগ্রেট করতে হবে। তো আমি এখন এটাকে প্রথমে মাইগ্রেশন করি, দেখি কি হয়। এখানে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। আমি প্রজেক্টটাকে কেটে দিলাম, পাইথন manage.py make migrations যখন দিলাম, এখানে দেখেন একটা ইনিশিয়াল ক্রিয়েট হয়ে গেছে এখন, এবং এটা টু ডু নামে যে মডেলটা আছে সেটা ক্রিয়েট হয়ে গেছে। এটা বলে দিচ্ছে মানে এটা টেবিল, টেবিল মানে মডেল, এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে ইনিশিয়ালি ক্রিয়েট করি তাহলে আমি দেখতে পারবো যে আমি এখানে দেখেন ইউজার ডিসক্রিপশন স্ট্যাটাস এসব ক্রিয়েট করছে না, এখানেও সেই জিনিসটা ক্রিয়েট করছে, কিন্তু এক্সট্রা ভাবে একটা আইডি ক্রিয়েট করছে। সে আইডিটা হচ্ছে পাইথন অটোমেটিকলি জেনারেট করে, আপনার অটোমেটিকলি আপডেট করতে থাকে। এই জন্য আমরা আইডিটা শো করে না এখানে। আইডি চাইলেও আমরা দিতে পারি, আইডি না চাইলে অটোমেটিকলি সেটা নিয়ে নেয়। এবং মাইগ্রেশন তো করলাম, কিন্তু এটাকে মাইগ্রেট যতক্ষণ না করব ততক্ষণ আমরা এটাকে ডাটাবেজে দেখতে পারবো না। আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি একটা রিফ্রেশ করি তাহলে খেয়াল করে দেখি এখানে কিন্তু টুডু নামে কোনো আমার টেবিল নাই। এখানে আছে কি ইউজার অথ, জ্যাঙ্কো সেশন এসব। তা আমি আরেকবার দেখি পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট, দেখতে পাচ্ছেন না হয়তো, যে মাইগ্রেট। আমি যদি এখন মাইগ্রেট করি তাহলে একটা জিনিস খেয়াল করবো, মাইগ্রেট করছি, এখন আমি রিফ্রেশ দিই, এখানে দেখেন টু ডু অ্যাপ টু ডু, কারণ আমি টু ডু অ্যাপের ভিতরে এই টু ডু নামে যে মডেলটা আছে সেটাকে ক্রিয়েট করছি। আমি এখন রান সার্ভারে যাই, রান করে রাখি আমার সার্ভারটাকে। এখন যদি আমি টু ডুতে আসি, দেখেন আমার টু ডুতে আইডি ডিসক্রিপশন, আইডি কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, আইডি ডিসক্রিপশন এবং স্ট্যাটাস ক্রিয়েটেড ডেট আপডেটেড ডেট ইউজার আইডি, ইউজারে এটা আইডি নিয়ে নিছে। আচ্ছা, তার মানে আমরা এখানে কিভাবে মাইগ্রেট হয় এবং মাইগ্রেশন হয় কিভাবে, এই যে এখানে যে মাইগ্রেশন যে ফাইলটা আছে না, সেই ফাইলটাই মাইগ্রেট হয়ে আমাদের ডাটাবেজে শিফট হয়ে গেছে। তার মানে আমরা এখানে কোনো কিছু উল্টাপাল্টা করতে পারবো না অবশ্যই, এটা হয়ে গেছে ফিক্সড। আচ্ছা, আমরা এখান থেকে এটা কেটে দিলাম। এখন আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে যাই, আমরা তো অনেক কিছু করলাম, এবার দেখি অ্যাডমিন প্যানেলে যাই কি অবস্থা। মিলু তো না, এখানে হবে অ্যাডমিন 1 2 3। দেখি আমাদের তো ইউজার আছে, কিন্তু গেল কই আমার টুডু নামে যে আমার মডেলটা ফিল্ডটা ক্রিয়েট করলাম, সেই টুডু গেল কই? ইউজার তো আছে কিন্তু টুডু নাই। তো এই টুডুটাকে আনতে গেলে আমার এটাকে, যে আমি মডেলটা ক্রিয়েট করছি সেটাকে আমার রেজিস্টার করতে হবে কোথায়, অ্যাডমিনে। এই যে টুডু অ্যাপের ভিতর যে অ্যাডমিন আছে এখানে এটাকে রেজিস্টার করতে হবে। তো এখানে আমি যদি এখন আসি, আমি এটাকে একটু বড় করে নিই, ফ্রম টুডু অ্যাপ ইম্পোর্ট, প্রথমে ফ্রম টুডু অ্যাপ ইম্পোর্ট কি করবে, না সরি, টুডু অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট কি করবে, টুডু। এই টুডুটা হচ্ছে আমার টেবিলের নাম। তো আমি যদি অ্যাডমিন অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার দিই, এখানে যদি এটাকে রাখি এবং টুডুকে যদি আমি রেজিস্টার করে দিই তাহলে আমি খেয়াল করব, আমি আমার এখানে আসি, এখানে এসে যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমার টুডু নামে একটা এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে যেখানে আসলে কিছু নাই। তো আমি এখানে দেখেন ইউজার, যেহেতু দুইটা ইউজার আছে আমি একটা ইউজার, আমি এটা অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিই, ঠিক আছে। এটা দিয়ে দিই কি এক্সাম 10 AM, স্ট্যাটাস কি ডিফল্ট ভাবে সেটা কি আছে, ফলস আছে, কারণ আমি স্ট্যাটাস এখানে ইয়ে করে দিইনি।
তাহলে দেখতে গেল যে আমি এই যে এখানে এক্সাম 10 AM AM হবে, আমি AM দিছি, AM দিয়ে দিই। এই যে টোটাল ডিসক্রিপশন, সরি টু ডু ডিসক্রিপশন, এই জিনিসটা যেটা আসছে সেটা কোথা থেকে আসলো, সেটা আসছে হচ্ছে আমি যখন মডেল ক্রিয়েট করে এই যে str ফাংশনটা ক্রিয়েট করছি সেখানে এটা চলে আসছে। আমি যদি এখানে ইউজারটাকেও দিয়ে দিতাম, আমি সরি ইউজারটাকে না দিই, আমি এখানে চাই যে ডিসক্রিপশন আছে না, ক্রিয়েটেড ডেটটাকে যদি দিয়ে দিই তাহলে কি আসবে দেখি, রিফ্রেশ করি। ও আচ্ছা, ক্রিয়েটেড ডেট তো একটা হচ্ছে আপনার ইন্টিজার ফাইল, তো এটাকে আমি str এ কনভার্ট করবো, তো এটা নিবে না, না হলে এখন দেখেন আমার এখানে ডেটটা চলে আসছে, ডেট টাইম যেটা আছে সেটা চলে আসছে। তো আমি ওটাকে রাখবো না, আমি জাস্ট হচ্ছে ডিসক্রিপশনটাকে এখানে ইউজ করবো। ওকে, এখন যদি রিফ্রেশ করি ঠিক আছে, এটা চলে আসছে। এখন যদি আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই বা কোনো একটা টেবিলে যদি কোনো কিছু ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আবার মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। তাহলে আমাদের এখানে টু ডু অ্যাপের মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়ে গেল, মডেলটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি ভিউতে যাব এবং আমার ভিউ থেকে তৈরি করব যে আসলে টু ডু অ্যাপটা কিভাবে কাজ করবে। আমি এখন ভিউতে যাই, এই টু ডুটাকে আমি ইম্পোর্ট করে নিই আমার এখানে, এখানে আসলাম ভিউতে, মডেলস ফ্রম, এটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে কি, টু ডু অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট টু ডু, এই টু ডুটাকে আমি ইম্পোর্ট করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তো আমি টু ডু অ্যাপের মধ্যে যাই, এখানে এখানে আমি একবার এখান থেকে দেখে নেই আসলে কি হচ্ছে। এখানে কি অ্যাড টাস্ক, এই অ্যাড টাস্কে কি আছে সেটা আমরা এখন দেখবো। অ্যাড টাস্কে ক্লিক করলে যেন আমার এখানে এটা চলে আসে, সেই জিনিসটাই আমরা করবো। অ্যাড টাস্কে যদি যাই, আমি অ্যাড টাস্কটা ইন্টারে টাস্ক নেই, সেটা এখন কোথায় আছে সেটা খুঁজতে হবে আমাদেরকে। এই যে ফর্ম, এই সেই ফর্ম যেখানে এখানে বলে দেওয়া থাকার কথা, সরি, ইন্টার হেয়ার টাস্ক, আমি এখানে এটা ইউজ করতে পারতেছি। আচ্ছা, এবং এখানে কিন্তু কোনো নেম ইউজ করা নেই, তাহলে ইনপুটের অবশ্যই আমার একটা কি দিতে হবে, নেম ইউজ করতে হবে। আমি এখানে নেম দিয়ে দিই, নেম শুধু নেম দিলাম, আমি একটা আলাদা একটা নামই দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এই নেমটা নিলাম এবং এটা অবশ্যই একটা কি হবে, পোস্ট মেথড হবে, এবং এটার একটা অ্যাকশন থাকবে, সেই অ্যাকশনটা আমি এখানে দিয়ে দিই, ACTION অ্যাকশন। কিসের উপর যাবে, এটা হচ্ছে ইউআরএল থেকে, সরি এখান থেকে ইউআরএল হোম, হোমে যখন আমি টু ডুতে এখানে যদি সাবমিটে আমি ক্লিক করি, সাবমিট তো এখানে কি অ্যাড টাস্ক, এটা থেকে আসতেছে, ও এখানে, তার মানে এটা টাইপ সাবমিট, এখানে অ্যাড টাস্ক। ঠিক আছে, এই পর্যন্ত আসলে আমার কাজ, আমি এটাকে একটু ফাঁকায় নিয়ে নিই। ওকে, আমার এখানে মেথড অ্যাকশন দুটাই দেওয়া হয়ে গেছে, তাহলে এখন আমি মেথডটাকে নিয়ে আসবো কোথায়, ভিউতে। ভিউতে নিয়ে আসার পরে আমি সেম ভাবে এখানে যেভাবে কাজ করতাম, if request dot method equal post যদি হয়, তাহলে আমার এখান থেকে কি লাগবে, কি লাগবে বা কি লাগবে, কেন কোথায় লগ ইন কি করতেছি আমি, এখান থেকে আমার লাগবে টু ডু নেম। ওকে, তাহলে আমি এখানে নেমটা দিয়ে দিই এবং রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল, সরি, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, গেট, এখান থেকে আমি টু ডু নেমটা পাস করে দিলাম।
এবং আমি এটার একটা অবজেক্ট ক্রিয়েট করব, নিউ টু ডু নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবং আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, এইটাকে আমি 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 জানতাম কি এখানে, একবার আসি আমার মডেলটাতে যাই, সাইড করে নিলাম আমি এখানে। তাহলে এখানে আমার কি কি করতে হবে দেখেন, নিউ টু ডু না, তাহলে আমার এখানে টু ডুর নামটা থাকবে অবশ্যই। হুম, ইউজার, এখানে যে ইউজারটা আছে সেই ইউজারটাকে আমি এখানে বসাই দিব, ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। আমি এটাকে কেটে দিই, এখানে দরকার নেই, আমি এখানে এটাকে বসাই দিই রিকোয়েস্ট ডট ইউজার। অথবা আমি একটু ভেরিয়েবলের আন্ডারে বসাইতে পারতাম। টু ডু ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশন ইকুয়াল নেম, এই নেমটা কোথা থেকে আসতেছে আমরা খুব ভালো করে জানি, এই নেমটা আসতেছে এখান থেকে, কারণ আমরা এখান থেকেই নামটা নিছি। তারপরে কি আছে, স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা কি আছে দেখেন, স্ট্যাটাসটা কিন্তু ফলস আছে, তো আমি একটা নতুন টু ডু ক্রিয়েট করার সময় অবশ্যই স্ট্যাটাসটাকে ফলস রাখবো। তো ডিফল্ট ভাবে যেহেতু ফলস আছে, তাহলে আমি এটাকে ক্রিয়েট করার সময় আর এটাকে ফলস রাখার দরকার নাই, এটা অটোমেটিকলি এটা ফলস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আর এবং এগুলা ক্রিয়েট করার সময় এবং আপডেট করার সময় অটোমেটিকলি এসব আপডেট হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমি নিউ টু ডু ডট সেভ করে দেই এবং এটাকে আমি একটা মেসেজ দিয়ে দিই, মেসেজ ডট সাকসেস, তারপর রিকোয়েস্ট, এখানে কি হবে, নিউ টু ডু ক্রিয়েটেড। ওকে, এবং টু ডুটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাকে কোথায় শিফট করবে, আমি এটা রিটার্ন এইচটিটিপি রেসপন্স দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, আমাকে এইটা এইচটিটিপি রেসপন্সটাকে একটু অ্যাড করে নেই, এইচটিটিপি রেসপন্স। আচ্ছা, আমার তো এখানে এটা হোমেই রেন্ডার রিডাইরেক্ট করে দিই, আমি তো এটা হোমে সাকসেস মেসেজ তো পাঠিয়ে দিছি, তাহলে তো আর দরকার নেই, আমি এটাকে হোমে রিডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, এটা যদি রিকোয়েস্ট ডট পোস্ট হয় তাহলেই শুধুমাত্র এটাই কাজ করবে, তাছাড়া করবে না, তাছাড়া সে টু ডু হোমেই থেকে যাবে আর কি। আচ্ছা, আমার আপাতত এখান থেকে এটা কাজ হয়ে গেছে। হুম, হয়ে গেছে। এখন যদি আমার এখানে আমি এটা রিফ্রেশ করে দিই, ওকে, নিউ, হ্যালো, অ্যাড টাস্কে যদি ক্লিক করি, অবশ্যই একটা প্রবলেম আমাদের এখানে ধরা দিচ্ছে, সেটা হচ্ছে সিএসআর এর টোকেন। আমরা খুব ভালো করে জানি ফর্মে যখন পোস্ট ফর্ম হয়ে যাবে মেথড, তখন সিএসআর এর টোকেনকে অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। এটাকে ইউজ করলাম আমি। ঠিক আছে, নিউ টাস্ক অ্যাড করে দিলাম, তারপরে ক্রিয়েটেড নিউ টু ক্রিয়েটেড আসলো কেন, ও নিউ টু ডু, সরি, ঠিকই আছে। তার মানে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে কি ক্রিয়েট করছিলাম সেটা এখন যদি যাই এই টু ডুটা, তাহলে দেখতে পারবো যে আমার নিউ টাস্ক নামে একটা টু ডু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখানে এটাকে যদি ওপেন করি, তাহলে আমি দেখতে পারবো যে অ্যাডমিন, যে অ্যাডমিন ছিল সে ক্রিয়েট করছে এটা। হ্যাঁ, ঠিক আছে। এখন যে ইউজার লগ ইন ছিল সেই ইউজার তো ক্রিয়েট করছে, তাই না, আমি এটা লগ আউট করে দিই। আমি এবার এটা মিলু থেকে ঢুকি, মিলু 1 2 3 তে যাই। হুম, মিলু 1 2 3 তে আসলাম, মিলু লগ ইন করে ফেলছে। এখন মিলু টাস্ক নামে একটা টাস্ক ক্রিয়েট করলাম, টাস্কটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি অ্যাডমিনে যেহেতু আবার ঢুকতে হবে, তাহলে আমি অ্যাডমিনেই চলে যাই। আমি এখান থেকে অ্যাডমিনে
রিফ্রেশ করলাম, দেখবো আমরা মিলু টাস্ক নামে তৈরি হয়ে গেছে এবং এর ইউজার যেটা আছে সেটা হচ্ছে মিলু। তার মানে আমরা এখানে এটাকে ক্রিয়েট করে ফেলছি। এবং আমি যদি এখান থেকে চাইতাম যে এটাকে আমি ট্রু করে দিতে পারতাম, যেমন স্ট্যাটাস ট্রু, টাস্ক টু অ্যাডমিন যেহেতু ক্রিয়েট করতেছে, তাহলে এখানে যদি আমি আসি নিউ টাস্ক টুতে, তাহলে আমি দেখবো স্ট্যাটাসটা আমার এখানে পূরণ হয়ে গেছে, কারণ আমি এখানে যখন কোডটা করছি সেখানে বলে দিছি স্ট্যাটাস টু। তো আমরা যেহেতু স্ট্যাটাস যখন মানে টুডু যখন ক্রিয়েট করব তখন অবশ্যই সেটাকে তো আহ, হয়ে গেছে এমন কোনো কিছু বলে দিব না যে আমি বলতে চাচ্ছি যে আহ, আমার 10টার দিকে একটা এক্সাম আছে। আমি যদি এখন স্ট্যাটাসটা যদি ইয়েস করে দেই, তাহলে তো এটা হয়ে গেছে, কারণ আমি স্ট্যাটাসটা ওইভাবেই তৈরি করছি, স্ট্যাটাসটা যেটা এখানে ট্রু ফলস। যদি ট্রু হয় মানে এটা এখন বর্তমানে ফলস অবস্থায় আছে যে আমি আমার কাজটা কমপ্লিট করিনি, যখন আমি কমপ্লিট করে ফেলবো কাজটা তখন সেটা ট্রু করে দেবো। আচ্ছা, এখন আমি যদি দেখি যে আমি তো এখানে এগুলাকে অ্যাড করলাম কিন্তু এখানে এইগুলা জিনিস আসতেছে তাই না, সেই কাজটা আমরা নেক্সট ভিডিওতে করব। তার মানে আমরা এখন এই ভিডিও থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করছি, মডেল বা টেবিল ক্রিয়েট করছি, এবং সেটাকে আমি আহ, এখানে আসি তাহলে বুঝতে পারবো। আমি একটা মডেল ক্রিয়েট করছি, এই যে এটা, একবার আসি, মডেল, আমি একটা মডেল ক্রিয়েট করছি টুডু নামে, মডেলটাকে রেজিস্টার করছি আমি অ্যাডমিনে। অ্যাডমিন কোথায় গেল, অ্যাডমিনে রেজিস্টার করছি। তারপরে এটাকে আমি মাইগ্রেশন করছি। মাইগ্রেশন করার পরে আমি হচ্ছে দেখাই দিলাম যে ভিতর থেকে কিভাবে কাজ করে। আমি যদি এখন আবার আমার ডাটাবেজে চলে যাই, ডাটাবেসটা আরেকবার যদি আমি চেক করি, তাহলে আমি আমার আসলে এটা দেখতে পারবো। আমি এখন দেখি যে টু ডু, এখন দেখেন আমার এখানে চলে আসছে কিন্তু স্ট্যাটাস ওয়ান যেটা সেটা আমার কমপ্লিট স্ট্যাটাস হয়ে গেছে অন আর কি। আর এখানে দেখেন কখন এগুলো ক্রিয়েট করছি, ইউজার আইডিটা দেখতে পাচ্ছি না এখানে, ইউজার আইডিটা এই যে ওয়ান টু টু, মেনু একটা ক্রিয়েট করছে এবং এটা দুটা। আচ্ছা, এই হলো আমাদের এই ক্লাসের সবগুলো যেটা ভিডিও ছিল এই ভিডিওটা। এবং আমরা এটা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে মডেল ক্রিয়েট করা, মডেলটাকে রেজিস্টার করা, এবং ডাটাবেজে ডাটাবেজে যে টু ডু আছে সেটাকে কিভাবে রেজিস্টার করতে আপলোড করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে এই টু ডু যেসব টাস্ক গুলো আছে সেই টাস্ক গুলোকে আমরা এখানে শো করতে পারি সেটা আমরা দেখবো। এগুলো কিন্তু এখন ডিফল্ট ভাবে আছে, এগুলো কিন্তু এখনো কোনো ডাইনামিক কাজ নেই, আমরা এখানে এটার উপরে শুধু ডাইনামিক কাজগুলো করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।